এই মুরগি বিক্রেতা একদিন একটা মুরগি বের করে কাস্টমারকে দেওয়ার জন্য। কাস্টমার তখন দেখতে পায় মুরগিটি সোনার আন্ডা দিতেছে। ভাই সাহেব, আপনি কি মুরগি বিক্রি করেন? আপনার মুরগি তো সোনার আন্ডা দিতেছে। ভাই, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? মুরগি কখনো সোনার আন্ডা দেয় এটা তো শুনেছেন? ভাই, আমার কি ঠেকা পড়ছে আপনাকে মিথ্যা কথা বলবো? আপনি পিছন দিকে তাকায় দেখেন। আরে বাবা, এটা কি দেখলাম আমি? আমার তো এখনো চোখ কপালে উঠে যাচ্ছে। আরে ভাই, আমি এত বছর ধরে মুরগি বিক্রি করতেছি, এরকম একটা মুরগি এখন পর্যন্ত পাইনি। উপরওয়ালা মনে হয় আমার ডাক শুনতে পেয়েছেন। এখন আর আমাকে কেউ অবহেলা করতে পারবে না। আমি এখন কোটিপতি হয়ে যাবো। ভাই, আমি তো ভাবতেই পারতেছি না যে মুরগিতে সোনার আন্ডা দেয়। বন্ধুরা, আমি জানি যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কিন্তু তোমরা যারা জনম দুঃখিনী মাকে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখন আমাকে 2 কিলো গোস্ত দাও। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? এখন আমি কোটিপতি, আমি কিসের? আমি কোনো মুরগি বিক্রি করি না। তাড়াতাড়ি তোমার অতীত ভুলে গেলে। আরে ভাই, আমার কোনো অতীত খারাপ ছিল না। এখন আমি কোটিপতি হয়ে গেছি, এখন আর আমি এগুলো বিক্রি করবো না। যারা যারা অপমান করছে তাদেরকে আমি দেখিয়ে দেবো। রফিক বন্ধু, তোর কি অবস্থা? আরে আজীব ব্যাপার, তোকে গাড়ি দিল কে? তুই এই গাড়ি নিয়ে কোথা থেকে আসলি? ছোট লোকদের চিন্তা থাকে ছোট ছোট, এই গাড়ি এখন থেকে আমার।